হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমাদের এক্সাম তোমরা জানো, সামনেই এক্সাম মিসলেনিয়াস মেইনস এবং তোমাদের এরপরেই আসছে ক্লার্কশিপ মেইনস। তো এই এক্সামগুলোতে কিন্তু রিপোর্ট রাইটিং খুব ইম্পর্টেন্ট, কারেন্ট টপিকের উপর রিপোর্ট রাইটিং তোমাদের করতে হবে। আর সেই কারণে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রাইটিং তোমাদেরকে করাবো। ঠিক আছে, তোমরা এর মধ্যে চাইলে কিছু অ্যাড অন করতে পারো, ঠিক আছে, করে জিনিসটাকে আরও ভালো করে লিখতে পারো। আমি জাস্ট এখানে 150 to 160 ওয়ার্ডসের মধ্যে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো চলো শুরু করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো রিপোর্ট রাইটিংয়ের টপিকটা কি? রিপোর্ট রাইটিংটা হলো, কদিন আগে তোমরা জানো যে দীঘায় যে জগন্নাথ টেম্পলটা ইনগরেট করা হয়েছিল, তো সেই রিলেটেড যদি রিপোর্ট রাইটিং তোমাদের লিখতে দেওয়া হয় নিউজ পেপার রিপোর্টে, যে তখন তোমরা কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করবে, ঠিক আছে, সেটাই আজকে দেখাবো। আচ্ছা, দেখো শুরু করছি। প্রথমে তোমায় আগে একটা কি করতে হবে, হেডিং লিখতে হবে, তাই তো? নিউজ পেপার রিপোর্ট যেহেতু, তাই তোমায় আগে একটা হেডিং লিখতে হবে। লিখছি, দেখো, জগন্নাথ টেম্পল inaugurated in Digha with grand ceremony। ঠিক আছে, তো এইটা হচ্ছে রিপোর্ট রাইটিং এর হেডিং। তোমরা একটা এরকম হেডিং দেবে, ঠিক আছে। এরপরে আমাকে কি করতে হবে, তোমরা জানো এখানে কি লিখবে, বাই এ স্টাফ রিপোর্টার। কি লিখবে? বাই এ স্টাফ রিপোর্টার, ঠিক আছে। আচ্ছা, দেন শুরু করবে এখানে কি, যেদিন তোমাদের এক্সাম থাকবে সেই এক্সামের ডেট আগে প্রথমে প্লেস দিয়ে নেবে একটা প্লেস, আর প্লেসের নাম সেখানে দীঘা দেবে। হুম, আর এখানে কি হবে, ডেট। বোঝা গেছে? ডেট দিয়ে কোলন, প্লেস আর ডেট দেবে। ডেটটা কবে, এক্সামের যে ডেট থাকবে সেই ডেট। হুম, তো সেইভাবে কিন্তু তোমাদের এইটা ফরম্যাট, এই ফরম্যাটে তোমাদের রিপোর্ট রাইটিংটা লিখতে হবে। হ্যাঁ, চলো শুরু করছি। দেখো, দ্য মাচ awaited Jagannath temple in Digha was inaugurated yesterday। দেখো, নিউজ পেপার রিপোর্ট, সেই কারণে কিন্তু তুমি কখন লিখছো নিউজ পেপার রিপোর্ট, আমরা নিউজ পেপারে পড়ি কখন, কালকে উদ্বোধন হলো, আজকে সেটা নিয়ে লেখা হলো, আমরা সেটা লিখছি। তো সেই হিসেব করে কিন্তু তোমরা মাথায় রেখে জিনিসগুলোকে প্রেজেন্ট করবে, ঠিক আছে, নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে। হ্যাঁ, তো ইয়েস্টারডে আগের দিন উদ্বোধন হয়েছে, আজকে আমরা নিউজ পেপারে পড়ছি, সেই কারণে কিন্তু সেই ফরম্যাটটাই আমি এখানে এভাবে লিখতে হয় নিউজ পেপার রিপোর্ট। হ্যাঁ, ইনাগুরেটেড ইয়েস্টারডে, এটা তোমাকে এমন না যে যেদিন, এখানে এমন কিছু বলেনি যে ইম্পর্টেন্স বা কিছু এরকম টাইপের নয়, এটা জাস্ট উদ্বোধন হয়েছে আজকে, তার পরবর্তী দিন আমরা সেটাকে প্রেজেন্ট করছি বা নিউজ পেপারে পড়ছি যে লেখাটা, সেই লেখাটা আমরা লিখব। হ্যাঁ, তো এখানে ওয়াজ ইনাগুরেটেড ইয়েস্টারডে অ্যামিড গ্র্যান্ড সেলিব্রেশনস অ্যান্ড রিলিজিয়াস ফভার। ফভার মানে কি বলতো? ফভার মানে হচ্ছে কোনো কিছু নিয়ে বিশেষ আকর্ষণ। ফুল স্টপ। নেক্সট, তাহলে এটা কি হলো, মাচ অ্যাওয়েটেড জগন্নাথ টেম্পল ইন দীঘা ওয়াজ ইনাগুরেটেড ইয়েস্টারডে অ্যামিড গ্র্যান্ড সেলিব্রেশনস অ্যান্ড রিলিজিয়াস। এবারে ইন্ট্রোডাক্টরি লাইনটা কমপ্লিট হলো। হ্যাঁ, নেক্সট, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা
Banerjee officially opened the temple comma which is modeled on the famous Puri Jagannath temple. বোঝা গেছে? West Bengal Chief Minister Mamata Banerjee officially opened the temple which is modeled on the famous পুরী জগন্নাথ টেম্পল, যেটা মডেল কোন মডেলে করা হয়েছে? পুরীর জগন্নাথ টেম্পলের মডেলে করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পরের লাইনটা দেখো। Thousands of devotees comma tourists comma and local residents gathered to witness the auspicious মানে শুভ কিন্তু, হ্যাঁ, অকেশন। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। থাউজেন্ডস অফ ডিভোটিস ট্যুরিস্ট অ্যান্ড লোকাল রেসিডেন্টস গ্যাদার্ড, জড়ো হয়েছিল টু উইটনেস দ্য অসপিশিয়াস অকেশন। হলো, নেক্সট পরের প্যারাগ্রাফ। build near New Digha at an estimated cost of rupees 100 crore. The temple stands as a remarkable symbol of tourism ঠিক আছে in the region, full stop। বোঝা গেল? built near New Digha at an estimated cost of 100 crore rupees, the temple stands as a remarkable symbol of tourism in the region. ট্যুরিজমের রিমার্কেবল সিম্বল হিসেবে স্ট্যান্ড করছে, তাই তো? আচ্ছা, the 65-meter high temple is made of red sandstone and boasts intricate
carvings showcasing traditional Oriya architecture. ফুল স্টপ। বোঝা গেল? যে সমস্ত কার্ভিংগুলো রয়েছে সেগুলো কি ট্র্যাডিশনাল ওড়িয়া আর্কিটেকচারকে শোকেস করছে। ফুল স্টপ। চ্যান্টিং of hymns, cultural performances ঠিক আছে, and a chariot procession marked the event. ফুল স্টপ। বোঝা গেল? বিভিন্ন রকমের যে হিম মানে মন্ত্র উচ্চারণ করা, কালচারাল পারফরমেন্স করা অ্যান্ড চ্যারিয়ট প্রসেশনসের মাধ্যমে এই ইভেন্টটা কিন্তু হয়েছে। আচ্ছা, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস were tight and crowd management was efficiently handled by the district administration. ফুল স্টপ। বোঝা গেছে? তাহলে কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস ওয়ার টাইট অ্যান্ড ক্রাউড ম্যানেজমেন্ট ওয়াজ এফিশিয়েন্টলি হ্যান্ডেল করা হয়েছিল বাই দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এটুকু হলো বডি পার্টের মধ্যে আমরা কমপ্লিট করলাম সেকেন্ড প্যারাটা। হ্যাঁ, এবার আমরা লিখব থার্ড প্যারা, মিনস কনক্লুডিং প্যারাগ্রাফ। হ্যাঁ, দ্য চিফ মিনিস্টার দেখো এগুলো তোমরা কিন্তু তোমাদের মতো করে বাড়াতে পারো যদি বাড়াতে চাও, আদারওয়াইজ যদি মনে করো না আমাদের এখান থেকে নোটসপত্র সব নেবে, আমরা কিন্তু মিসলেনিয়াস ক্লাসিক সব কিছুর জন্য নোট প্রোভাইড করছি আমাদের ব্যাচে, চাইলে সেখান থেকে নিতে পারো। এবং এখানে কিন্তু তোমরা প্রচুর রিপোর্ট রাইটিং পাবে, প্রচুর জিনিস পাবে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে দিলাম। কী কী পাচ্ছ না পাচ্ছ দেখে নাও ভালো করে, ঠিক আছে? অলরেডি প্রচুর স্টুডেন্টস কিন্তু পড়ছে, 800-1000 জন প্রায় হয়ে গেছে সব ব্যাচ মিলে। তো পারলে নিয়ে নিও। আশা করব এইগুলো পড়ার পরে আর আশা করি তোমাদের কোনো রকম টিচারের কাছে যেতে হবে না বা কোনো রকম মানে বইপত্রও কিনতে হবে না যদি এগুলো প্র্যাকটিস করো। এত জিনিস প্র্যাকটিসের জন্য, আর তাও আবার এত একদম মিনিমাম অ্যামাউন্টে আমরা কিন্তু প্রোভাইড করছি, ঠিক আছে? একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস তোমরা যদি ভালো করে করতে পারো, এখন অবশ্যই কিন্তু পারলে এগুলো নিয়ে নিও। এগুলো আমি প্রায় 230 ওয়ার্ডসের মধ্যে কভার করে দেবো। যাদের মিসলেনিয়াস রয়েছে তারা কিন্তু 230 ওয়ার্ডসের মধ্যে, মানে এই রিপোর্টগুলো সমস্ত কিছু যারা তোমরা পাবে সেগুলো 230-250-এর মধ্যে পাবে, ঠিক আছে? এবার তোমরা যতটা পারো কমাও, ওর থেকে আর বাড়াতে হয় না, কারণ মিসলেনিয়াসে মোস্টলি 200 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়, ঠিক আছে? আমরা কিন্তু 230-এর মধ্যে সব করে দিচ্ছি। 220, 230 থেকে 250-এর মধ্যে, ধরো 220 থেকে 250-এর মধ্যে থাকছে কম বেশি। এবার তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা যা মানে ওখানে অ্যাড অন করতে পারো।
বা যেটা মনে হচ্ছে তুমি অন্য কোনো ইনফরমেশন দেবে সেটাও দিতে পারো। হ্যাঁ, তো চলো কনক্লুডিং প্যারাগ্রাফটা দেখে নিই। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, দ্য চিফ মিনিস্টার এক্সপ্রেসড hope that the temple would boast religious tourism, কি বুঝ করবে রিলিজিয়াস ট্যুরিজমকে, তাই তো, and generate employment in পূর্ব মেদিনীপুর, ফুল স্টপ। বোঝা গেল? দ্য টেম্পল opened to the public for darshan after the inauguration rituals were completed। বোঝা গেছে? ফুল স্টপ। তো এইভাবে কিন্তু একটা কম্প্যাক্ট ওয়ের মধ্যে দিয়ে আমরা কিন্তু লেখাটাকে শেষ করতে পারি। হ্যাঁ, দেখো এখানে সব কিছুই লেখা হলো, কি হয়েছে না হয়েছে, পুরো একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বডি পার্ট, তারপরে দেখো শেষের দিকে কনক্লুশনের মতন করে এইভাবেও কিন্তু আমরা সুন্দরভাবে একটা লেখাকে শেষ করতে পারি। এবার ডিপেন্ড করছে তোমাদের ইনফরমেশনের উপরে, তোমরা কে কতটা ইনফরমেশন স্টাফ করতে পারো বা কিছু দিতে পারো। যদিও এখানে সেরকম কিছু ধরনের চাওয়া হয়নি, কিন্তু যেটুকু দেওয়ার আমরা কিন্তু দিয়ে দিয়েছি। এবার পারলে আরও বড় করতে পারো লেখাগুলোকে। মিসলেনিয়াসের জন্য তো অবশ্যই এর থেকে বড় করতে হবে, ক্লার্কশিপের জন্য আর একটু বড় করে দেবে। তোমরা চাইবো সবাই 200 ওয়ার্ডসের মধ্যে, 200-250 ওয়ার্ডসের মধ্যে প্রিপেয়ার করবে। হ্যাঁ, যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, জানি তোমাদের এক্সামের জন্য হেল্প হবে। যদি হেল্পফুল মনে করো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।